21শে জুলাইয়ের উদ্দেশ্যে কলকাতায় রওনা তৃণমূল কর্মীদের। কাজ থেকে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে আজকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশন এলাকা থেকে 10টি বাস ও বেশ কয়েকটি ছোট গাড়ি করে প্রায় 800 জন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। এমনটাই জানাচ্ছেন বর্ধমান 1 নম্বর ব্লক সভাপতি কাকলি গুপ্ততা ও রায়ান 1 নম্বর অঞ্চল সভাপতি শেখ জামাল। কাকলি গুপ্ততা বলেন, বর্ধমান 1 নম্বর ব্লক থেকে প্রায় 57টি বাস এবং 80টি ছোট গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আজ 10টি বাস এবং বেশ কয়েকটি ছোট গাড়ি রওনা দিচ্ছে। এরা সকলে দল পাগল, এরা সকলে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। এবছর এরা আগের দিন বাসে করে যাচ্ছে, হয়তো আগামী বছর এরা পায়ে হেঁটেই ধর্মতলায় চলে যাবে। তিনি আরো বলেন, আগের দিন যাবে, সব নেতাদের সঙ্গে সেলফি তুলবে, সবার সঙ্গে আলাপচারিতা করবে এবং কাছে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনবে। এই আনন্দে সকলে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বসে খাওয়া দাওয়া ব্যবস্থা করা আছে বলে জানান ব্লক সভাপতি কাকলি গুপ্ততা। অঞ্চল সভাপতি শেখ জামাল বলেন, বর্ধমান 1 নম্বর ব্লক 42,000 ভোটে লিড আছে। আগামী দিনে এই ব্লক থেকে আরো বেশি সংখ্যক ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আমরা সকলে দিদির সৈনিক। দিদির হাতকে শক্ত করতে আজ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আগামীকাল বাসে, ট্রেনে এবং ছোট গাড়ি করে এই ব্লক থেকে প্রায় 10 থেকে 15,000 তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতার ধর্মতলায় হাজির হবেন বলে জানান শেখ জামাল। বর্ধমান থেকে সঞ্জিত করে আমি বলবো যে এদের এতটাই বেশি উৎসাহ এবছরে দেখছি যে তারা বাসে যাচ্ছে। সামনেবার যদি মানে জামাল সহ তার সহকর্মীরা যদি হুজুগ ধরবে হয়তো হেঁটেই সবাই যাব। মানে এরা এরকম পাগল, এরা দল পাগল, এরা দলকে প্রচুর ভালোবাসে। সমস্ত নেতাদের সঙ্গে দেখা হবে, একটা করে সেলফি তুলবো, তার ঘুরে ঘুরে দেখবো। দিদি আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সবই দেখবে, সব নেতাদের সাথে দেখা করবে, ঘুরবে। এই আনন্দে ওরা আজকে গিয়ে রাত্রে পৌঁছে গিয়ে ওরা রান্নাবান্না করে খাবে এবং ঘুরে বেড়াবে। এই উৎসাহ নিয়ে ওরা কাল চলছে। কারণ হচ্ছে কালকে আগামীকাল আমাদের ট্রেনে বাসে আরও প্রচুর যাবে। টোটাল এখনও পর্যন্ত রিপোর্টিং অনুযায়ী 57টা বাস আমাদের ব্লক থেকে যাচ্ছে। তার সঙ্গে 4 চাকার সংখ্যা প্রায় 80 ছাড়িয়ে গেছে, হয়তো তার থেকেও বেশি হবে। সামনে বসবে এই আশা নিয়ে ওরা চললো। থেকে সমস্ত নেতাদের দেখবে আর হই হই করে সেলফি তুলবে, ঘুরে বেড়াবে, এইসব নানান ভাবনা ওদের মধ্যে রয়েছে। তার সঙ্গে 10টা যাচ্ছি সকালবেলায়, ভোরের বেলায়, ফার্স্ট আওয়ারেই 12টা যাবে, মোট 22টা বাস এবং ট্রেনে মিনিমাম 10,000 লোক যাবে। সুপারে 8:37 সুপারে যাবে। আমরা 1 নম্বর ব্লকে আমাদের কাকুলিদির নেতৃত্বে আমরা 21শে জুলাই আজ থেকে আমরা যেতে আরম্ভ করেছি। কালকে অবধি কত লোক যাবে তার কোনো ঠিক নেই, তার সংখ্যা বলে বোঝাতে পারবো না। 1 নম্বর ব্লক 42,000 ভোটের লিড আছে। আগামী দিন কাকলি গুপ্তর নেতৃত্বে আমাদের অভিভাবিকা, তার নেতৃত্বে 60 থেকে 70,000 ভোটের লিড হবে। তার প্রমাণ আমরা 21শে জুলাই, 20 জুলাই আমরা যাচ্ছি। 21শে জুলাই কালকে মিটিং আছে, আমরা 20 জুলাই আজ থেকে বেরোচ্ছি, রওনা দিচ্ছি। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই কিন্তু উৎসাহ আছে, সবাই মিলে যাবার জন্য একদম। নাহলে একদিন আগে থেকে আমরা কলকাতায়, বর্ধমান থেকে কলকাতা যাচ্ছি, একে একে সব কলকাতার রাজপথ একদম ভরিয়ে তুলবো, এরকম আমরা মনোভাব। আর একটা জিনিস বলতে চাই যে আমাদের দিদি, আমাদের অভিভাবিকা আমাদেরকে যে তৈরি করেছে, আমি বলবো আমাদেরকে সঠিক শিক্ষা দিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছে। আগামী দিন কাকলি গুপ্তর নেতৃত্বে 1 নম্বর ব্লক চরম ভোটে লিড হবে, 70 থেকে 80,000 ভোটে লিড করবে, এটা নিশ্চিত।